বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলো বাংলা সাহিত্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। তার উপন্যাসে ঐতিহাসিক, সামাজিক ও রোমান্টিক উপাদানের অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। তার 12টি উপন্যাসের সংক্ষিপ্ত বর্ণনা ও চরিত্রের নাম জানব আজ। চলুন ভিডিওটি শুরু করা যাক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম লেখা ইংরেজি উপন্যাস রাজমোহন ওয়েবস। এই উপন্যাসটি 1962 সালে প্রকাশিত হয়। এই উপন্যাসের দুজন নায়িকা ছিল হেমাঙ্গিনী ও মাতঙ্গিনী। হেমাঙ্গিনীর সঙ্গে মাধবের বিয়ে হয়। একটি চুরির ঘটনায় এই উপন্যাসের কাহিনীতে মন নেয়। এই উপন্যাসে হেমাঙ্গিনী, মাতঙ্গিনী ছাড়াও মাধব ও মথুর নামেও দুটি চরিত্রর দেখা পাওয়া যায়। দুর্গেশ নন্দিনী। এই উপন্যাসটি 1965 সালে প্রকাশিত হয়। বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক ও ঐতিহাসিক উপন্যাস এটি। মোগল পাঠান যুদ্ধের প্রেক্ষাপটে প্রেম, রাজনীতি ও দেশপ্রেম নিয়ে এই উপন্যাসটি রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই উপন্যাসের প্রধান চরিত্রগুলোর মধ্যে জগৎ সিং, অজয় সিং, তিলোত্তমা ছাড়াও আরও রয়েছে কতলুখা, বিমলা ও শশাঙ্ক। কপালকুণ্ডলা। এই উপন্যাসটি 1866 সালে প্রকাশিত হয়েছে। এই উপন্যাসে রোমান্টিকতা ও রহস্যময় একসঙ্গে মিশে রয়েছে। এই উপন্যাসে কপালকুণ্ডলা নামের একটি নারী চরিত্রের রহস্য উন্মোচন করেছেন। তার মনস্তত্ত্ব পাঠকের কাছে উন্মোচন করেছেন লেখক। এই উপন্যাসের প্রধানতম চরিত্র হল কপালকুণ্ডলা, নবকুমার। এছাড়াও রয়েছে কাপালিক, মতি বিবি এবং শ্যামাসুন্দরী নামে একটি চরিত্র। মৃণালিনী। এই উপন্যাসটি 1869 সালে প্রকাশিত হয়। এই উপন্যাসেই প্রথম বঙ্কিমচন্দ্র তার উপন্যাসের বিষয় করেছিলেন স্বদেশপ্রেম। এই উপন্যাসটি তিনি আলিপুরে থাকাকালে রচনা করেন। এই উপন্যাসটি তিনি তার বন্ধু নাট্যকার দীনবন্ধু মিত্রকে উৎসর্গ করেন। এই উপন্যাসের প্রধানতম চরিত্র মৃণালিনী, হেমচন্দ্র ও রাজা লক্ষণ সেন। বিষবৃক্ষ। এই উপন্যাসটি 1873 সালে প্রকাশ করা হয়। এই উপন্যাসটি তৎকালীন সময়ের হিন্দু সমাজে দুটি সমস্যা ছিল, এক বিধবা বিবাহ আর দুই বাল্য বিবাহ। এই দুটি সমস্যাকে কেন্দ্র করেই এই উপন্যাসটি রচনা করা হয়েছে। এই উপন্যাসে বলা হয় কুন্দনন্দিনী চরিত্রটি বঙ্কিমচন্দ্রের কনিষ্ঠ কন্যা ছায়া অবলম্বনে লেখক তৈরি করেছিলেন। এই উপন্যাসের প্রধানতম চরিত্রগুলোর মধ্যে কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ, সূর্যমুখী, হীরাদাসী ও দেবেন্দ্রর নাম আমরা দেখতে পাই। চন্দ্রশেখর। এই উপন্যাসটি 1875 সালে প্রকাশ হয়। এই উপন্যাসে তিনি ইংরেজ শাসনের যে দুরবস্থার কথা তুলে ধরেছেন। বাঙালির জীবন তখন সংকটময়। সেই সংকটময় জীবনই এই সাহিত্যের উপজীব্য। এই উপন্যাসে ইতিহাস এসেছে উপলক্ষ হয়ে। মূলত ইতিহাসকে উপলক্ষ করে দুটি পারিবারিক কাহিনী এই উপন্যাসে তুলে ধরেছেন বঙ্কিমচন্দ্র। এই উপন্যাসের চরিত্রগুলোর মধ্যে চন্দ্রশেখর, শৈবলিনী, মীর কাসেম ও দলনী বেগম অন্যতম। রজনী। এই উপন্যাসটি 1877 সালে প্রকাশিত হয়। এই উপন্যাসকে বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস হিসেবে চিহ্নিত করা যায়। এই উপন্যাসে চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের মধ্য দিয়ে তাদের বিভিন্ন জীবনযাপনের চিত্র এই উপন্যাসে লেখক তুলে ধরেছেন। এই উপন্যাসের চরিত্রগুলোর মধ্যে রজনী, লবঙ্গলতা, অমরনাথ, গোপাল বসু, হীরালাল সহ আরও অনেকেই আছে। কৃষ্ণকান্তের উইল। এই উপন্যাসটি 1878 সালে প্রকাশিত হয়। এই উপন্যাসে লেখক রোহিণীর চরিত্রের যে দিক উন্মোচন করেছে তা বাঙালি পাঠককে চমকে দেয়। এই উপন্যাসে লোভী ও ষড়যন্ত্রকারী হিসেবে যেমন রোহিণীকে উপস্থাপন করেছে, তেমনি তার রূপের গুণে গোবিন্দলাল কিভাবে তার নিজের সংসার ছেড়ে রোহিণীর পিছে পিছে চলে যায় সে বিষয়গুলো তুলে এনেছেন। এই উপন্যাসের অন্যতম চরিত্র গোবিন্দলাল, হরলাল, রোহিণী ও ভ্রমর। আনন্দমঠ। এই উপন্যাসটি 1882 সালে প্রকাশিত হয়। আনন্দমঠ শুধু একটি উপন্যাসই নয়, এটি ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি শক্তিশালী প্রতীক। এই উপন্যাসে ব্যবহার করা হয়েছে বন্দে মাতরম শব্দটি, যেটি পরবর্তীতে ভারতীয়দের কাছে জাতীয়তাবাদী আন্দোলনের মূল মন্ত্র হয়ে ওঠে। জাতীয়তাবাদী ভাবধারা, দেশপ্রেম ও বিপ্লবের কাহিনী নিয়ে এই উপন্যাসের কাহিনী গড়ে উঠেছে। এই উপন্যাসের অন্যতম চরিত্র মহেন্দ্র সিং, কালী সিং, সত্যানন্দ, শান্তি ও কল্যাণী। রাজসিংহ। এই উপন্যাসটি 1882 সালে প্রকাশিত হয়। বঙ্কিমচন্দ্রের রাজনৈতিক উপন্যাস এটি। মূলত মোগল সম্রাট আওরঙ্গজেব ও রাজপুত রানা জয়সিংহের সঙ্গে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই যুদ্ধের কাহিনী নিয়েই এই উপন্যাসটি রচনা করেছেন লেখক। এই উপন্যাসের অন্যতম চরিত্র রাজসিংহ, চঞ্চল কুমারী, আওরঙ্গজেব,
জয়সিংহ ও মানিকলাল। দেবী চৌধুরানী এই উপন্যাসটি 1884 সালে প্রকাশ হয়। এই উপন্যাসটি বঙ্কিমচন্দ্রের একটি ব্যতিক্রমধর্মী রচনা। এই উপন্যাসের মাধ্যমে একটি নারীর স্বাধীনতা সংগ্রামে যে কতটা আত্মপ্রত্যয় ছিল সেই বিষয়টা আমরা দেখতে পাই। প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে একটি নারী জীবন সংগ্রামের মাধ্যমে নিজের জীবনকে উচ্চ স্থানে নিয়ে যেতে পারেন সেই কাহিনী বর্ণনা করেছেন এই উপন্যাসে। এই উপন্যাসের প্রধানতম চরিত্রগুলোর মধ্যে যেমন দেবী চৌধুরানী ছিলেন, তেমনি ভবানী পাঠক ও ব্রজেশ্বর রায়েরও কথা আমরা জানতে পারি। সীতারাম এই উপন্যাসটি 1887 সালে প্রকাশ হয়। সীতারাম বঙ্কিমচন্দ্রের একটি ঐতিহাসিক উপন্যাস। সীতারামের ভাই গঙ্গারাম চারিত্রিক লালসায় সীতারামের স্ত্রী রমার চরিত্রে কলঙ্ক লেপনের ব্যর্থ চেষ্টা করে, কিন্তু এই ঘটনায় দুঃখ পেয়ে রমা সংসার ধর্ম ত্যাগ করে। রমার দুঃখে সীতারাম রাজ্যের কাজে মনোনিবেশ করতে পারে না। এই সুযোগে মুসলমানরা তার রাজ্য দখল করে নেয়। এই উপন্যাসের চরিত্রগুলোর মধ্যে সীতারাম, গঙ্গারাম, রমা ও নন্দা নামের চরিত্রের দেখা পাওয়া যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলো বাংলা সাহিত্যের উপন্যাসের ভিত্তি করে দিয়েছে। তার চরিত্র, ভাষা এবং গল্পের বুনন পাঠককে আকৃষ্ট করে। আবার এখনকার পাঠকের কাছে তার সংস্কৃত ভাষা এবং সাধু ভাষার জন্য কিছুটা জটিল মনে হতে পারে। তবে সেই সময়ের ঘটনাগুলো জানতে অবশ্যই বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলো আমাদের পড়তে হবে। সেই সময়ের ঘটনাগুলো তার উপন্যাসে দারুণভাবে উঠে এসেছে। পাঠককে অনুরোধ করব অবশ্যই বঙ্কিমচন্দ্রের উপন্যাস পড়বেন। আজকে পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।